বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনার সাথে খুব একটা বেশি লেভেল শেয়ার করিনি। শেয়ার করেছিলাম যে লাইভ হাইয়ের দিকে যাবে, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, আর ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে কাজ করতে হবে। আজকে মর্নিং এর দিকে দেখতেই পেয়েছেন, গ্যাপ আপে খুলেছে, তারপর উপরের দিকে গেছে, লাইভ হাই হয়েছে, আবার তলায় এসছে, আবারও উপরের দিকে গেছে। ঠিক এই জায়গাটা পর্যন্ত তো কোনো রকম প্যাটার্নের চিহ্ন কিন্তু ছিল না। মুভমেন্টটা লাইভ হাই পর্যন্ত পৌঁছাবে সেইটুকুনি কিন্তু বোঝা যাচ্ছিল। কিন্তু লাইভ মার্কেটের মধ্যেও যখন আমি লাইভ স্ট্রিম করছিলাম, সেই সময় আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে লাইভ হাইতে কিন্তু চলছে। বাজারের মধ্যে সিচুয়েশন যদি দেখেন, তাহলে কিন্তু দেখে মনে হচ্ছে না বাজার নিজেই নিজে কিন্তু ব্রেক লাগাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম কিন্তু কোনো জায়গায় রেজিস্ট্যান্সের জায়গা বলে কিছু ছিল না, যেহেতু লাইভ হাইয়ের ওপরে চলছে। যেটা ছিল আগে 26,277, সেই লেভেলটাকে ব্রেক করে চলছে। তারপর এখান থেকে আপনাদের সাথে শেয়ারও করলাম যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি কোনো রকম প্যাটার্ন তৈরি হয়, তবেই কিন্তু এখান থেকে সেল করা সম্ভব। প্যাটার্ন কিন্তু তৈরি হয়নি, আর বাজারের মধ্যে যেরকম অনুযায়ী সিচুয়েশন দাঁড়াচ্ছিল সেই অনুযায়ী এই জায়গাটা থেকে একটা শর্ট করেছিলাম, কিন্তু কোয়ান্টিটি খুবই ছোট ছিল। কারণ কি? কারণ হচ্ছে একটা হচ্ছে লাইভ হাই এর মধ্যে এই সেল প্রোগ্রামটা তৈরি করতে হচ্ছে, মানে পুটের দিকে কাজ করতে হচ্ছে। তারপর এখান থেকে ওপরের দিকের জন্য যেতেই পারে, ট্রিকি নয়েজ সৃষ্টি করতেই পারে, বা কোথায় গিয়ে আটকাবে তার কোনো মাপও জানা নেই, কারণ ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কোনো প্যাটার্ন সেই সময় তৈরি হয়নি। ফাইনালি এখান থেকে একটা মুভমেন্ট এত দূর পর্যন্ত আমরা ক্যাপচার করতে পেরেছি, ঠিক উপর থেকেই এত দূর পর্যন্ত একটা মুভমেন্ট ক্যাপচার করতে পেরেছি। তারপরে যে কোয়ান্টিটিটা ছিল সেই কোয়ান্টিটি নিয়েই মোটামুটি এখানে ওয়েট করছিলাম, আর আপনার সাথে কিন্তু লাইভেই শেয়ার করছিলাম যে এই যে রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রেঞ্জটার মধ্যেই যদি বাজার বেশ কিছুক্ষণ এখানে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ হবার চান্সেস আছে। কিন্তু এখনো পর্যন্ত সেই চান্সেস যে পাকাপাকি ভাবে হয়ে যাবে বা তলার দিকের জন্যই পড়বে, তার কিন্তু ডিসিশন হয়নি। তার জন্য বেশ কিছুক্ষণ কিন্তু সাস্টেন করতে হবে। আলটিমেট দেখিয়েছেন যে এই রেঞ্জটার মধ্যে কিন্তু বাজার সাস্টেন করছিল, ফাইনালি এখান থেকে তলার দিকের জন্য মুভ হয়েছে। কতটা পর্যন্ত হবে? কারণ এই যে সাস্টেনেবিলিটি কত দূর পর্যন্ত হবে, কতক্ষণ পর্যন্ত হবে, এইগুলোর নির্দিষ্ট মাপ আছে। এই মাপ অনুযায়ী কিন্তু আমরা এখানে প্রজেকশন লেভেল ড্র করতে পারি। এক্স্যাক্ট ইন্ট্রাডেতে প্রজেকশন লেভেল ড্র হচ্ছিল এই জায়গাটাতেই, যেটা হচ্ছে 26,148 থেকে 45 এই রেঞ্জটার মধ্যে। তো 140 পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তারপর এখান থেকে কি দেখতে পেয়েছি যে উপরের দিকের জন্য কিছুটা বাউন্স হচ্ছে, এই বাউন্সে কিন্তু কোনো কাজ করা হয়নি। তারপর তলার দিকের জন্য এসছে, আবার উপরের দিকে ওঠে, তারপরেও কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে। কালকের দিনে যদি দেখেন, কালকের দিনে কি হতে পারে? কালকের দিনে মার্কেট এখান থেকে তলার দিকের জন্য আসতেই পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, আবার এখান থেকে উপরের দিকের জন্য যেতে পারে। আলটিমেট এইটুকুনি মনে রাখবেন যে যদি প্যাটার্ন অনুযায়ী যেরকম ফরমেশন করেছে সেই অনুযায়ী আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। যদি দেখেন যে 26,143 বা 40 আরেকটু তলায় হবে, এই রেঞ্জটাতে হবে মোটামুটি 142। তো এই 26,142 এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে কি হতে পারে? ফ্ল্যাট খুলে বাজার তলার দিকের জন্য আসতে পারে, আসার পর এখান থেকে বাউন্স করতে পারে। আবার কি হতে পারে? যে বাজারের মধ্যে দেখলেনি হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুললো, এইখানে বারবার চেষ্টা করছে যে তলার দিকে আসার জন্য, এবং দেখতে পাচ্ছেন যে আর তলার দিকে এই সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন ফেলে এখান থেকে উপরের দিকের জন্য উঠতে পারে। আবার কি হতে পারে? যে বাজারের মধ্যে এই সিচুয়েশন গুলো ছাড়াও যদি দেখেন যে 26,142 কোনোভাবেই ব্রেক করছে না, সেক্ষেত্রে ফ্ল্যাট বা গ্যাপ আপের সঙ্গেও ওপরের দিকের জন্য খুলতে পারে। যদি ফ্ল্যাট খোলে এইরকম ঠিক জায়গাতে, এখান থেকেও স্ট্রেট ওপরের দিকের জন্য মুভ করতে পারে। আবার গ্যাপ আপের সঙ্গে সঙ্গে যদি দেখেন যে ঠিক এই জায়গাটার কাছাকাছি খুলেছে, ঠিক এই জায়গাটার কাছাকাছি খুলেছে, তাহলে এরপর কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে। তারপর কিন্তু বুঝতে পারবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে নাকি আবার ওপরের দিকের জন্য যাবে। এটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে টার্গেট হিসেবে কোন জায়গাটা ফার্স্ট প্রেফারেন্স রাখবেন। সেটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে ঠিক এই পয়েন্টটা, যেটা হচ্ছে 26,256। তার মানে ফ্ল্যাট খুলে যদি ওপরের দিকে মুভ করে, তাহলে সেক্ষেত্রে 26,256 50-এর কাছাকাছি গিয়ে থামতে পারে। আর যদি স্মুথ ব্রেক করে দেয়, তাহলে এই জায়গাটার কাছাকাছি
যেটা হচ্ছে 26,300, এটা একটা টার্গেট থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত মর্নিং এর দিকে মোমেন্টাম দেখবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করে রাখা যায়, এবং সেই অনুযায়ী বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই ট্রেডটার মধ্যে হোল্ড রাখবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখান থেকে একবার ট্রেডটা থেকে এক্সিট। তারপর আপনাকে প্যাটার্ন আবার ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী করতে দিতে হবে। তারপরে কিন্তু নেক্সট ট্রেড শুরু হবে, যেটা রিভার্সাল প্যাটার্ন হলে তলার দিকের জন্য মুভ হবে। যদি আপনারা দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন, তাহলে আবারও কিন্তু উপরের দিকে লাইভ হাই কন্টিনিউ হতে থাকবে। তো এই সিস্টেমেই কিন্তু বাজার চলতে থাকে। তো সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন ছাড়া সম্ভব নয় বোঝা। যেটা আজকের দিনে কিন্তু যখন লাইভ করছিলাম 12টার সময়, সেই সময়ে আপনাদের সাথে কিন্তু কনফিউশন এই জায়গাটা দিয়েছিল যে বাজারের মধ্যে প্যাটার্ন অ্যাকচুয়ালি কি করছে। তো তখনও পর্যন্ত কনফার্মেশন দেয়নি। তো সেই জন্যই এক্সপেক্ট করছিলাম যে তলার দিকের জন্য মুভ হতে পারে, যদি বেশ কিছুক্ষণ এখানে সাস্টেন করে যায় তাহলে। তো সাস্টেন করার পর তলার দিকের জন্যই আলটিমেট মুভমেন্ট দেখেছেন। যারা যারা ভিডিওটা বা লাইভ স্ট্রিমটা দেখেননি সেই সময়, তো পারলে একবার দেখে নেবেন। অনেক কিছু টেকনিক্যালি টার্মস কিন্তু আপনাদের ওই ভিডিওগুলোর মধ্যে বলা থাকে, সেখান থেকে আপনারা কিন্তু শিখতেও পারেন। এবার হচ্ছে কি, যে বাজার যদি দেখেন যে উপরের দিকে গেছে বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলেছে ঠিক 26,250-56 এই জায়গাটার কাছাকাছি, বা দেখলেন যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু 26,180 বা 26,142 এই সুইং গুলোই ব্রেক করেনি। হতেই পারে যে এই সব জায়গাতেও এলে একটা কি খেয়াল রাখবেন এটাই, যে 26,042 এটা যদি ব্রেক করে তলার দিকের জন্য পড়তে কিন্তু শুরু করে দেবে বা নতুন প্যাটার্ন তৈরি করতে দেবে। আর এখানে ব্রেক করা উচিত নয়, তলার দিকে আসতেই পারে এইসব জায়গার কাছাকাছি, কিন্তু এখান থেকে আপ সাইডের দিকের জন্যই মুভমেন্ট হবে। বা এরকম হতে পারে যে তলার দিকে হয়তো গ্যাপ ডাউনে করলো, তারপরও হয়তো উপরের দিকের জন্য মুভ করলো। সেক্ষেত্রে দেখলেন যে 26,180 কাছাকাছি খুলেছে, কিন্তু 180 বা তার একটু তলা 170-72 এই জায়গাটাই আর ব্রেক করেনি, তাহলেও কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। এবার খেয়াল রাখবেন হচ্ছে 26,256 এই জায়গাটার কাছাকাছি, এটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে এখানে লুপ তৈরি করার পর আবার তলার দিকের জন্য মুভমেন্ট করার চেষ্টা করবে। আর যদি সাকসেসফুলি ব্রেক করে দেয় তাহলে হুক তৈরি করবে, তারপরে কিন্তু রিটেস্টের পর আবারও কিন্তু নেক্সট মুভ পাবেন। সেক্ষেত্রে আপনাকে প্রজেকশন লেভেল সেই সময় কাউন্ট করতে হবে। তারপরে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী কোন প্যাটার্নের আন্ডারে পড়ছে এবং সেই অনুযায়ী কিরকম ধরনের মুভমেন্ট পেতে পারেন তার জন্য প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপর টিএসজেড লেভেল পাবেন, সেই অনুযায়ী ট্রেড কিন্তু করতে পারবেন। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে, কিন্তু প্যাটার্নটা একটু আলাদা হয়েছে। যদিও এখান থেকে তলার দিকের জন্য যে মুভটা, সেই মুভটাই কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে এই রেঞ্জটার পর থেকে, যেটা হচ্ছে 59,720 এই জায়গাটার পর থেকে কিন্তু মোমেন্টাম এখান থেকে তলার দিকের জন্যই বাজার পেয়েছে। এবং এই রেঞ্জটা পর্যন্তই আসতো, সেটা প্যাটার্ন অনুযায়ী যারা যারা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্যাটার্নটা কিন্তু এইখান থেকে নয়, অ্যাকচুয়ালি কিন্তু এইখান থেকে প্যাটার্নটা শুরু, তার এগেনস্টে এত দূর পর্যন্তই আসে। কোন প্যাটার্ন হয়েছে তা যারা যারা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি, আর পারলে কমেন্টস করে জানাবেন। যাই হোক, এখান থেকে এবার আপসাইডের দিকের জন্য যে মুভটা হয়েছে এইটাতে পার্টিসিপেট করিনি। তারপর তলার দিকে এসছে, আবার ওপরের দিকের জন্য গিয়ে এখানে বন্ধ করেছে। কালকের দিনে হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে। যদি গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খোলে তাহলে কিন্তু বাজারে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর এই রেঞ্জটা যেটা হচ্ছে 59,840-50 থেকে 70 পর্যন্ত, তো এই রেঞ্জটাকে কিন্তু ফলো রাখবেন। আমি ড্র করেও দিচ্ছি এই জায়গাটা। তো এই রেঞ্জটাকে ফলো রাখবেন এই জন্যেই যে বাজারের মধ্যে যখনই দেখবেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে চলছে, যদি মোমেন্টামের সঙ্গে চলতে থাকে তাহলে কিন্তু আপসাইডের দিকের জন্যই ফার্স্ট মুভ পেয়ে যাবেন। মানে যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপে খুলে গেছে, এর ওপর ছোটখাটো ডিপ নিতেই পারে, ডিপ নেবার পর আবারও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। এবার এই আপসাইডের দিকের জন্য মুভমেন্টের জন্য যে বাজারের মধ্যে ক্রাইটেরিয়া লাগে সেটা হচ্ছে মোমেন্টাম। তো সেই মোমেন্টামটাকেই ফলো করবেন, কারণ মর্নিং এর দিকে মোমেন্টাম বেশি থাকে। আর ওপরের দিকে রেজিস্ট্যান্স হিসাবে কিছু পাবেন না, কারণ হচ্ছে ফ্রেশ মুভ যদি দেখেন তাহলে ওপরের দিকে কিন্তু আটকানোর মতন কিছু নেই, বাজার নিজেই নিচে আটকাবে। রেঞ্জ বাউন্ড বাজারে খুব বেশি বড় মুভ হতে চাইবে না, ট্রেন্ডিং বাজারে খুব বড় মুভমেন্ট হতে চাইবে, এই সিচুয়েশন গুলো থাকবে। সুতরাং মর্নিং এর দিকে এইরকম যদি সিচুয়েশন ফেস করেন তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য যতক্ষণ বাজারে মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে।
তারপর ছেড়ে রাখতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে এবং দেখতে হবে যে প্যাটার্ন এখানে কি তৈরি করছে। যদি দেখেন যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, তাহলে আবারও উপরের দিকের জন্য মুভ পাবেন। কতটা পাবেন সেটা সেই সময় প্রজেকশন লেভেল ড্র করার পর পিয়ারসেট লেভেল যখন সেট হবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল টার্গেট কতটা, কত পয়েন্টের জন্য এগোতে পারবেন। আবার যদি রিভার্সাল প্যাটার্ন হয় সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবার হচ্ছে যদি দেখেন যে গ্যাপ আপে খুললো কিন্তু এই রেঞ্জটার কাছাকাছি এসেই আর চলতে পারলো না, বারবার দেখলেন যে এই রেঞ্জটার কাছাকাছি এসেই থমকে যাচ্ছে, উপরের দিকে ব্রেক করতে পারছে না, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে স্পট করা যেতে পারে এবং সেটা ইম্পালসিভ মুভ হিসেবেই কাউন্ট হবে এবং তলার দিকে মোমেন্টাম হিসেবে যেরকম যেরকম ভাবে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম দেবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখা যেতে পারে। এই সিস্টেমই কিন্তু কালকের দিনের ট্রেডিং সেট আপ হবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, খুলতেই পারে, কিন্তু প্রথমে এই লেভেলটাকে ব্রেক করা চলবে না। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে 59,523। এর আশপাশে যদি গ্যাপ ডাউন হলো তলার দিকের জন্য এলো, কিন্তু 59,523 যদি ব্রেক করতে না পারে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্যই মুভ করবে। এবার যদি দেখেন যে তার আগেই যদি দেখলেন গ্যাপ ডাউন হয়েছে কিন্তু ছোটখাটো হয়েছে, কিন্তু এই রেঞ্জটা ব্রেক করেনি যেটা হচ্ছে 59,635, তাহলে কি হতে পারে যে বাজার কিন্তু এখান থেকেও আপসাইডের দিকের জন্য যেতে পারে। সুতরাং এই মুভগুলোকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং আপসাইড মানে যেখানে আমি কার্সার টেনেছি সেটা অবধি নয়, এইটা অবধি দেখার সেই সময় চেষ্টা করবেন। এরপরে যতক্ষণ এক্সট্রা মুভ পাবেন সেটাকে ক্যারি করার চেষ্টা করবেন। এইরকম ভাবেই কিন্তু ফার্স্ট মুভটা হবে, তারপর প্যাটার্ন তৈরি করতে দিতে হবে নেক্সট ট্রেডটা করার জন্য, এবং সেটা হচ্ছে লাইভ মার্কেটে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর ডিসাইড করতে পারবেন সেকেন্ড হাফের জন্য কি ট্রেড তৈরি হচ্ছে, তারপরে কিন্তু নেক্সট ট্রেডের দিকে যাওয়া যায়। আর কালকে যেমন বাজারের মধ্যে যে মুভটা কেন ছেড়েছি সেটাও আপনার সাথে শেয়ার করেছি, যে জায়গায় লাইভ মার্কেটেও আপনার সাথে শেয়ার করছিলাম যে এখান থেকে যদি বাইংও করি তাহলেও দেখুন প্রফিট আছে, সেটাও দেখাচ্ছিলাম, কিন্তু আলটিমেট এই যে মুভটা হয়েছে এখানের মধ্যে কোনো কনফার্মেশন ছিল না, সেই জন্য বাজার উপরের দিকে যাচ্ছে, এত দূর পর্যন্ত যেতেই পারে সেইটা জানা সত্ত্বেও কিন্তু ডিসিপ্লিনের সঙ্গেই ট্রেড হচ্ছিল, সেই জন্য একটা মুভ নিয়েছি, বাদ বাকি ছোট স্ক্যাল্পিং হিসাবে, তারপরে কোনো মুভের মধ্যে কিন্তু আর হাত লাগায়নি। যদিও 350 পয়েন্ট একটা ট্রেন্ডিং বাজারের মুভ হয়, তা সত্ত্বেও কিন্তু কোনো রকম মুভমেন্টের মধ্যে হাত লাগায়নি এই জন্যই, কারণ ডিসিপ্লিনের সঙ্গে করতে হয়। কারণ দেখার যখন ধরুন এইসব জায়গায় আপনি এন্ট্রি করছেন, তারপর যখন উঠে যাচ্ছে তখন ভালো লাগছে, বা এইখানে এন্ট্রি করার কথা ভেবেছিলেন তারপর এত দূর পর্যন্ত গেছে সেটা দেখে এখন ভালো লাগছে, কিন্তু লাইভ মার্কেটের মধ্যে যখনই আপনি ট্রেড করতে যাবেন উইদাউট কনফার্মেশন রানিং ক্যান্ডেলের মধ্যে, সেখানে যদি তলার দিকে ক্লিপ হয় কিছু না কিছু, তখন কিন্তু প্যানিক সব থেকে বেশি হয়, সেই জন্যই কিন্তু লস হয়। আর সেই লস থেকে বাঁচার একটাই মাত্র উপায়, যেখানে প্যাটার্ন অনুযায়ী মাপ মিলছে না বা বোঝা যাচ্ছে না যে বাজারের মধ্যে কি সিচুয়েশন চলছে, সেইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে জানতে হয়, তবেই কিন্তু এই ডিসিপ্লিনের সঙ্গে আপনি রেগুলার বেসিসে ট্রেড করে কিন্তু একটা প্রফিটেবল জায়গার মধ্যে থাকতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আর যারা যারা টেকনিক্যাল শিখতে চাইছেন তারা নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে রাখতে পারেন। আমি কয়েকদিনের মধ্যেই আবার আপনাদের সাথে শেয়ার করবো যে কবে থেকে নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।